হ্যালো এভরিওয়ান, মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং। আজকে আমার ফুল গাছেদের আমার বাড়ির ব্যালকানিতে প্রথম গুড মর্নিং, তাই ওদের দেখেই আজকের ব্লগটা শুরু করলাম। তো এই দেখো, আপাতত তো এইভাবে রেখে দিয়েছি। পিটুনিয়াটা কি সুন্দর লাগছে দেখো, সঙ্গে কিন্তু যে মারুন যে গোলাপটা আছে সেটাও ভীষণই সুন্দর লাগছে, ইয়েলোকে সুন্দর লাগছে। এইদিকে স্ট্রবেরির ফুল এসেছে, তো অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়েছি আজকে, যেহেতু এখনো পর্যন্ত টবে ট্রান্সফার করা হয়নি। টব আমার দুটো কম আছে, তো একেবারে সেই টবগুলো নিয়ে তারপরে শুভম বলেছে যে টবে ফার্স্ট টাইম আমি ট্রান্সফার করে দেবো, কারণ তুমি পারবে না ওটা। তো ও এসে করে দেবে। আজকে দেখি টবটা কিনতে যাব, মানে বাকি যে দুটো টব। এটি তো আমাকে বলে গিয়েছিল যে আলু সেদ্ধ, ডাল, ভাত করতে, কিন্তু আমি ভাবলাম যে না, ছেলেটা ওরকমভাবে খেতে পারবে না, তো তার জন্য ফ্রিজ থেকে 2 পিস মাছ বার করলাম। আর এদিকে করব হচ্ছে মশলা, যেটাতে দেওয়া আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এই বেসিক মশলা দিয়েছি। আর এখানে ভাত বসিয়েছি, যেটা করব হচ্ছে দই কাতলা। কোনো আলু টালু দেবো না, কারণ আলু আছে, তো ওটাকেই আলুর চোখাটা মাখবো। ব্যাস মশলাটা করিয়ে, এই যে আমার মশলা করা হয়ে গেছে। এটা হোয়াইট গ্রেভি করব আজকে, তো তার জন্য আর কি হোয়াইট হোয়াইটই রেখেছি। আর এই যে মাছটা রয়েছে, এখানে তেল বসিয়ে দিয়েছি, এবার মাছটা ফ্রাই করতে বসাবো। কাতলার গ্রেভি আবার ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে এবার মাছ দুটো দিয়ে দেবো। ব্যাস দিয়ে এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো এটাকে। তারপর আমার রেডি টেস্টি টেস্টি দই কাতলা। আছে বুঝে গেছে, এর চেয়ে আরো দামি আছে, 115, 160, আরো অন্য কোম্পানি। চলে এসেছি এখন আমরা গাছ পরিচর্যা করতে, মানে গাছগুলো এবার এই টবে ট্রান্সফার করব। অল্প অল্প করে নিস, মানে 3বারেরটা 3বারই করবি তো। এটা মাটি কিনলাম। আর মাটির সঙ্গে কি কি মেশাবো? ভার্মি কম্পোস্ট আর সঙ্গে পটাশ। ওই যে ওইদিকে সারগুলো আছে। এবার এটাকে ভালো করে মিক্সিং করতে হবে। আর এই যে গোলাপটা আমার দিকে দেখছে, পিটুনিয়াও আমার দিকেই দেখছে। ও আচ্ছা, আর হলুদ গোলাপও আমার দিকে দেখছে।
আমি চেষ্টা করছি এই গাছটা টবে ট্রান্সফার করার, বাট আমি করতে পারছি না। তাই বাবা দরকার নেই, ওটা স্যান্ডি করুক, ফুল বলে কথা, ও আমাদের সন্তানেরই মতো। তো স্যান্ডি তাই আবার বসিয়ে দিল ভালো করে। আমি বললাম তুই কর, তোর কাজ তুই ভালো করতে পারবি, আমি শুধু জল দেব। আর এই যে তারপরে স্যান্ডি জল দিয়ে একদম মাটিটাকে সুন্দর করে ভিজিয়ে দিল, খুব ভালো লাগছে। এখন প্ল্যান্টিং করা হচ্ছে স্ট্রবেরিকে। আমি বলেছি এরা আমাদের বাচ্চা। পাতাতে মাটি পড়েছে, পাতা মুজরস না, স্ট্রবেরিতে ফুল ধরেছে। এখন কি গাছ বসানো হলো? এখন বসানো হলো গাঁদা গাছ, কিন্তু এটা কি কালার হবে জানি না। এটা হলুদ কালার হবে, একটা হলুদ একটা অরেঞ্জ হবে। অরেঞ্জ হবে। তুই এতটা শিওর কি করে? আরে ভুলভাল বলে দিলেই হলো না। ভুলভাল না, এটা হলুদ হবে। তুই মার্ক করে না দিয়েছি আমার ব্যালকানিতে কয়েকটা রেখেছি, আর এখানে কিচেনের জানলাটায় রেখে দিয়েছি, মানে ডাইনিংয়ে ধরে আছে। দুপুরের খাওয়া দাওয়া তো হলো, রাতের খাওয়া দাওয়ার জোগাড় এবার করতে হবে। তো তার জন্য বাঁধাকপির তরকারি করব, আর ওটা আমার ড্রাই ফ্রুটস যেটা খাচ্ছি উইথ দুটো কাঁঠালি কলা। আর এই যে বাঁধাকপি করব তার জন্য ফোড়ন দিয়ে দিলাম বেসিক মশলা। আমি বরঞ্চ নতুন বাঁধাকপি করছি, আমার থেকে আরও ভালোভাবে তোমরা হয়তো রান্না করো বাঁধাকপি। তো এটা আমি ফার্স্ট বা সেকেন্ড টাইম করছি এরকম কিছু একটা। তো যাই হোক, দুজনের জন্য করব, তার জন্য ছোট্ট একটাই আলু দিয়েছি। আর মশলাটা ফোড়ন দিয়ে আলুটা এবার ভাজবো। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওদিকে দেখতেই পেলে যে মশলা আমি রেডি করে রেখেছি, এই যে মশলা দিয়ে দিলাম। তো নিরামিষভাবেই বাঁধাকপিটা করছি। আর স্যান্ডি বলেছে বাঁধাকপির তরকারি করলে কিন্তু অবশ্যই পরোটা করতে হবে, আমি রুটি দিয়ে খাবো না। তো ঠিক আছে, পরোটাই করব। আর তার সঙ্গে ভাবছি ওকে আজকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ বলো তো? না, তোমরাও জানো না এটা কি সারপ্রাইজ, আর এখনও আমি বলবো না। সারপ্রাইজটা কি সেটা জানার জন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে, তাই না? সব সময় কেন আমি আগে বলে দেবো? আর ওই যে দেখো কড়ার ব্যাক সাইডে মিও আমরের প্যাকেট রাখা আছে, তো ওর মধ্যেও খাবার আছে, এখনও অবধি খাইনি। তো বাঁধাকপিটা এবার আমি মিক্স করে নিই। দাঁড়াও, মিক্সিং হচ্ছে না, কড়াটা হড়কায় বুঝলে, এবার আমার গায়ের ওপর চলে এলে ব্যাস। তো মিক্সিং করে এই যে এবার চাপা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসটা আস্তে করে দেবো, কড়াটা ঠিক করে দিলাম, গ্যাসটা এবার আস্তে করে দেব। এবার হোক। পরোটা করব, সাদা ময়দার একেবারে পরোটা খাবে ও, ময়দার পরোটাই খেতে ভালোবাসে। আমারও আটার পরোটা ভালো লাগে না, তো একদম ময়দা দিয়েই করছি। তো সেটা একটু ময়ান দিয়ে নিলাম, ময়ান না দিলে ভালো করে ময়দাটা সফট হবে না। আর এই যে মাখা আমার হয়ে গেছে, ডান। আর তারপরে বাঁধাকপিটা দেখছি, বাঁধাকপিটাও ইতিমধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপির তরকারিটা বসিয়েই আমি ময়দাটা মাখলাম। আমি জানি যতক্ষণে আমি ময়দাটা ময়ান করব মাখবো ততক্ষণে আমার এই দিকে বাঁধাকপিটা হয়ে যাবে। এটা এখন আমি স্যান্ডির জন্য নিয়ে যাচ্ছি, আর ও কিন্তু জানে না। ওঠ, কেন, কি হচ্ছে? এনে আরে বাস, কত কিছু করে নিয়ে এসেছিস রে। পরোটাটা খেয়ে বল তো। এটা তো ডালডা দিয়ে মনে হয় করেছিস পরোটাটা, গন্ধটা আসছিল। আর এটা হচ্ছে বাঁধাকপি তরকারি, আর এর সঙ্গে হচ্ছে ছানার জিলিপি। ছানার জিলিপি। কে বলতো পরোটাটা কেমন হয়েছে? ওটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তুই বলছিলিস না যে একদিন আমাকে ডালডা দিয়ে খাওয়াবি? হ্যাঁ। আরে ছোটবেলায় খেয়েছি ডালডা দিয়ে, অনেক ছোটবেলা, তারপরে ডালডা দিয়ে খাওয়া হতো না কোনোদিন। ভালো হয়েছে। তুই খাই। আমি এখন খাবো না, তুই খেয়ে নে। স্যান্ডির পরোটা খেতে খেতে এদিকে আমি সাদা তেল দিয়ে বাকি পরোটাগুলো ভেজে নিলাম। আর তিনকোনা করিনি, মানে ট্রায়াঙ্গেলার করিনি, গোল গোলই করেছি। ও বললো কোনো ব্যাপার না, তো যেরকম ইচ্ছা সেরকম কর। আর এই যে বাঁধাকপিটা করেছি, তেলটা একটু বেশি হয়ে গেছে বুঝলে।
আর এই দেখো কিভাবে ঘুমোচ্ছে লালু আর সুন্দরী, জিভ বার করে ঘুমাচ্ছে সুন্দরী। আগে কিন্তু এইভাবে লালু ঘুমোতো, এখন আবার দেখছি সুন্দরীও এইভাবে ঘুমোতে শুরু করে দিয়েছে। অঘোরে নিশ্চিন্তে ঘুমোয় দুজনে। আর যতগুলো কাস্টমার আসে সবাই বলে যে ওরা তোমাদের কাছেই নিশ্চিন্তে ঘুমায়। আর কি করব, ঘুমাচ্ছে ঘুমাক, একটু পরে খেতে দেবো। আজ একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, আমারই ইচ্ছা করছিল। তা আমি বলার পর স্যান্ডি বলল যে হ্যাঁ খাবো। একা একা ফুচকা আমরা কোনোদিনই খাই না, মানে আমি একা খাচ্ছি স্যান্ডি দাঁড়িয়ে আছে, বা স্যান্ডি একা খাচ্ছে আমি দাঁড়িয়ে আছি, এরকম হলে মজা লাগে না। আর আমরা চারটার থেকে ফুচকা খাই না। তো চলো, এবার কাকু হাতে বাটি দিয়ে দিয়েছে, বাটি ধরে দাঁড়াবো। তার আগে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।